বন্ধুরা মিলে একটা গরু আনো। হ্যাঁ, কারণ আমি সিম কোম্পানির কাছে ঋণ হয়ে গেলাম না, তাহলে ঋণ থাকলে কি কোরবানি হইব ক? বন্ধু কি অবস্থা সবাই? আলহামদুলিল্লাহ। বন্ধু তাহলে টাকাটা হয়ে গেল আমাকে নাকি? আলহামদুলিল্লাহ ফাইনালে টাকা হলো। কোরবানির দেখে কি ভাবলি? আরে মামা কথাটা তো আমি ভাবছিলাম, তুই কয়ে দিলি। আরে মামা কি ভাবছো বলো? আরে বেটা আমরা তো ভাবছি বহুত কিছু, আমরা এবার ডাবল করে দিব চিন্তা ভাবনা করছি। ডাবল গরু? হ্যাঁ মামা। আরে ডাবল গরু মানে বুঝলাম না। আরে বেটা ডাবল গরু মানে বুঝছ না? আর হলো গর্ভবতী গরু কিনবো। আরে বেটা হলো আগে গর্ভ গরু কিনবো, যেন ওইটা একটা কিনলে এটা বিদা একটা বাচ্চাও থাকে। এলে গেল ডাবল গরু। আরে মামা কথাটা এমন না, আগে কথাটা বুঝ, কথাটা হন, এরকম না তো। আমার আব্বা কিনবে এক গরু, আমার বড় ভাই কিনবে এক গরু, এই যে এর লেগে আমি ডাবল গরু কইছি বেটা। আরে মামা আমার কথা স্যার, আমার তো বহুতই কইছে শালা, তোর তুই কি প্ল্যান করছিস সেটা কর। আরে বাবা না, এবার চিন্তা করছি গরু বড় কিছু কিনুম না। তাইলে তুই কি শিয়াল কিনবি? না বেটা আগে আমার কথা তো শুন। এবার চিন্তা করছি শ্বশুর বাড়ি থেকে বড় একটা রান পাঠাইবো, ওটা ফ্রিজে বইরা বছর বইরা খামো। এই বেটা বস কি, আমি তো দেখতেছি এক কারণে তোর পেটের গুণায় বলবো না বেটা, তুই এবার ফিরিস কেমনে করবি? হ্যাঁ ঠিকই তো। আরে বেটা আমার শ্বশুর কি জ্যানতান লোক নেই বেটা, এক রান দিব 4 রানের সমান। কি মামা? ও আচ্ছা, গরু রান্না করে তো আনবো, সবাই দাওয়াত দিস। আরে বেটা দাঁড়া, আমার মায়া আমার লেগে সপ্তাহে মায়া দেখছে, তার ভাবি মাবি হোক তারপরে হোক, রান্না করলে আমি তোমাকে সবাই দাওয়াত দিয়ে খাওয়াবো, ভরপুর খাইবা তোমরা। তাই কিরে মামা, এখন তো মনে পড়ছে হয়তো বিয়েই করে নাই। আরে বেটা আমি তো আমার ভবিষ্যতের কথা ভাবছিলাম, তোরা সিরিয়াস বাবুস কিল লিগা। আরে বেটা আমার কথা বাদ দে, তোর কি খবর এরকম বল। আরে বন্ধু আমি এবারকে গরু মরু নিমু না। কে তুই 2 বছর ধরে এটা ঘোড়া কিনা বয়ে রেছিস, তোর ঘোড়ায় কি গরু দিব? বন্ধু রে আর কইস না বন্ধু, আমি ঘোড়া কিনতে যাই পড়ছিলাম এক দালাল রাতে, দালালে আমারে কইলো ঘোড়া নাকি ডিম পারে, ডিম নাকি অনেক দামি। আমি তো ভাবছিলাম ঘোড়ার ডিমটি বেচে বেচে আমি গরু কিনুম, কিন্তু আমার ঘোড়ায় ডিমই পারলো না আজ পর্যন্ত। আরে বেটা তুই এই সুতা দিয়ে কি পার পেয়ে যাবি? গরু কিনবি না? না রে বন্ধু, আমি এটা দেখা ছাড়ুম, চান রাইতে দিনে যদি একটা ডিম দেয় দরকার ওটা বেচো আমি গরু কিনুম। এই মাও গর্ভ, ঘোড়ায় কোনোদিন ডিম দেয়? ওর দাদাই কইছে ঘোড়ায় কোনোদিন ডিম দেয় না, ঘোড়ায় বাচ্চা দেয়, বাচ্চা। ঠিকই তো বন্ধু, এনে তোমরা ভাইবে দেখি নাই, ঘোড়ায় তো কোনোদিন ডিম দেয় না। ধর শালারে। আচ্ছা বন্ধু লাস্ট এবার বল তোর কি প্ল্যান? আরে বেটা তোরা কি আমার বন্ধু সম্পর্কে কিছু জানোস বেটা? আমার বন্ধু এবারকে একলাই একটা গরু নিব। আরে বন্ধু মুই তো 100 ঋণ হয়ে গেছি, তোরা জানো না ঋণ থাকলে কুরবানি হয় না। জীবনে বললাম না ওই কারো থেকে 1 টাকা ধার লইছে, তাইলে তুই আবার ঋণ হইলি কেমনি? আরে বেটা কালকে রাতে 3টা বাজে গার্লফ্রেন্ডের লগে কথা কইছিলাম, হঠাৎ করে সিম কোম্পানি আমার কাছে দিয়ে বাইর করে দিল। পরে সিম কোম্পানি থেকে 30 টাকা হাওলাত নিছি, কারণ আমি সিম কোম্পানির কাছে ঋণ হয়ে গেলাম না, তাহলে ঋণ থাকলে কি কোরবানি হইব ক? কি রে মামা, ওই আম করে কোনোদিন মিস কল ছাড়া ডাইরেক্ট কল দেয় নাই, আর অনেক গার্লফ্রেন্ডের লগে কথা কওনের লেগে মনে করে অফিস থেকে টাকা ধার লয়। ধর শালারে মার। আরে মামা এইবার কাছে ভাবসাব দেখতাছি আমগো কেউ মনে হয় গরু কিনা হইতাছে। হ্যাঁ তাহলে এক কাজ করা যায়, আমরা সবাই মিললা 5,000 10,000 করে রেখে দিয়ে আমরা বন্ধুরা মিলে একটা গরু কিনি। ঠিকই ও মামা ঠিকই কইছা। তাহলে গছ কি ফাইনাল? হ্যাঁ ফাইনাল। আমরা বন্ধুরা মিলে একটা গরু আনুম। হ্যাঁ তাহলে দে সবাই বিসমিল্লাহ দে, ডাইন দিক থেকে শুরু কর। আল্লাহ আমি শুরু করলাম। ভাই না পাইল। যা পেলাম বুঝিস, কিন্তু যা আমরা এবার গরু কিনা লাইলাম। ও এবারকে কি নমি আমরা। আরে বাহ, এলো হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ চল ভাই সব চল চল বন্ধু ভাই। হাই। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ, কুরবানি ঈদ।